ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। দেখুন, প্রথমে আমরা চলে যাব মাইক্রোসফট এক্সেলে। এক্সেলে যাওয়ার পর আমরা কিছু কাজ দেখব যেগুলো ডেটা এন্ট্রি বা অফিসের ক্ষেত্রে খুব প্রয়োজন। দেখুন, আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখানে চলে এলাম। আসার পর আমরা যদি এটাকে সিলেক্ট করে অল বর্ডার করে নিই, একটু কাজটা শেখার জন্য আমরা একটু বর্ডার করে নিলাম, অল বর্ডার। এরপরে দেখা গেল যে আমাদেরকে এটা প্রত্যেকটি মার্জ সেল চাই। মনে করুন আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে মার্জ করলাম। মার্জ করার পর আবার নিচের ঘরটাকেও আমার মার্জ করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ করছি। তাহলে কি হবে, এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। প্রত্যেকটি লাইনকে সিলেক্ট করো আর মার্জ করো সময় সাপেক্ষ ব্যাপার। যদি আমরা সহজেই করতে পাই তাহলে কিভাবে করব, প্রথমে এটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর মার্জ সেন্টারে ক্লিক করব, নিয়ে কিবোর্ডে কন্ট্রোল সি করে কপি করে নেব। কপি করার পর আমরা যতদূর মার্জ করতে চাই ততদূর সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ভি করে দিলেই দেখুন প্রত্যেকটি সেল আমার মার্জ হয়ে গেছে একটা সেলকে মার্জ করার পর। এইভাবে আমরা দ্রুত কাজ করতে পারলে আমরা কি করব, ডাটা এন্ট্রিটা খুব তাড়াতাড়ি করতে পারবো, যেমন যে কোনো কাজ আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। এটা গেল প্রথম কাজ। তাহলে আমরা মার্জকে যে কোনো ভাবে দ্রুত কাজ করে নিতে পারি। এরপরে দেখুন, আমরা যদি সিরিয়াল নাম্বার অনেকভাবে দেওয়া যায়। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা একমাত্র বেসিক যারা কম্পিউটার শিখছেন তাদের জন্য। বেসিক এই কম্পিউটার শিখছেন, হয়তো আপনারা যারা ভিডিও দেখছেন তারা এই কাজগুলো জানেন, কিন্তু যারা জানে না তাদের জন্য। দেখুন, প্রথমে আমরা সিরিয়াল নাম্বার দিই, 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার দিই। তো সিরিয়াল নাম্বার এইভাবে না দিয়ে আমরা যদি কি করি, অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আমি একটা পদ্ধতি দেখাচ্ছি। এই 1 আর 2 লিখলাম। 2 লেখার পর এটাকে সিলেক্ট করে নিলাম। এই ফিল হ্যান্ডেলটা ধরে যদি আমরা টেনে দিই তাহলে দেখুন নাম্বারগুলো চলে এলো। এই নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখুন আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর যদি আমরা এখানে লিখি 14 আর এখানে লিখলাম 13। এরপরে যদি আমরা টানি কি হবে, ধরুন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমরা উল্টো দিক থেকে টানি কি হবে, দেখুন তো। দেখুন আমরা যদি টানি উল্টো দিক থেকে, নিচে থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 1, তো নিচে থেকে আমরা সিরিয়াল নাম্বার অটোমেটিক দিতে পারছি। এইভাবে এক্সেলে আমরা উপর থেকে নিচে এবং নিচে থেকে দিতে পারি। সিরিয়াল নাম্বার দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে এক্সেলের মধ্যে, তার মধ্যে এটা একটা পদ্ধতি, উপর থেকে নিচে এবং নিচে থেকে উপর। এইভাবে আমরা এক্সেলের কাজ করতে পারি। এরপর দেখুন, আমরা এই যে সিট 1 আছে আর সিট 2 আছে, সিট 3 কি করে নেবো, দেখুন সিট 1 ক্লিক করে দিলাম, সিট 2 সিট 3, এভাবে আমরা সিট নিতে পারি। এই ভিডিওটা একমাত্র তাদের জন্য যারা শুধুমাত্র বেসিক কম্পিউটার শিখছেন তাদের জন্য। তো বেসিক কম্পিউটারের জন্য প্রথমেই আমাদেরকে এই কাজগুলো জানতে হবে। এবার সিট 1-এ আমরা লিখলাম, রাইট ক্লিক করে রিনেম দিতে পারি। ধরুন আমি এখানে রিনেম দিয়ে দিলাম, আবার এখানে দিলাম, এখানে রাইট ক্লিক করলাম, রিনেম দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার প্রত্যেকটি সিটের একটা আলাদা আলাদা নাম থাকলে আমরা যখন ডেটা এন্ট্রি করবো আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা সেগুলোকে দেখতে পাবো এবং পুরো ফাইলটা দেখতে পাবো। এটা সুবিধা হবে কাজের জন্য। তাহলে আমরা এই কাজ করা যদি এক্সেলে জেনে রাখি তাহলে আমাদের ডেটা এন্ট্রি করা খুব সুবিধা হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার অনেক ধন্যবাদ।